আমাদের নেক্সট ৭১ নম্বর প্রশ্নটি কি বলেছে, একটি মেশিনের মূল্য ৩৬,০০০ টাকা। যদি প্রতি বছর মূল্য 10% করে কমে যায় তাহলে 2 বছর পরে মূল মূল্য কত টাকা হবে। অর্থাৎ মেশিনটার মূল্য কত দেওয়া আছে আমাদের ৩৬,০০০ টাকা। এখানে লিখলাম ৩৬,০০০ টাকা। এরপর গণিত দিয়ে কি লিখবো দেখুন, 10% করে কমে, 10% মানে কি 10/100, তাহলে আমরা 10 1 কে 10, 10 10 এ 100 করতে পারি। অর্থাৎ কত হচ্ছে আমাদের 10-এর উপরে 1 করে কমবে, অর্থাৎ 9 হবে 10-এর উপর। আর কবার বলেছে ততবার আমরা লিখবো এইভাবে, কবার বলেছে প্রতি বছর যদি এত পার্সেন্ট করে কমে 2 বছর পরে, তাহলে দুবার লিখে দেবো 9/10। তাহলে দেখো এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, দুটো শূন্য মিলিয়ে এই দুটো শূন্য কেটে গেল। এবার 36 দিয়ে 81কে আমাদের এখানে গুণ করতে হবে, তাই 9 9 81 আর 36 দিয়ে যদি গুণ করি 6 1 কে 6, 6 8 কে কত হবে 48, আর এটা 3 1 কে 3, 3 8 কত হবে 24। এটা দেখো যোগ করি যদি, এখানে কত আসছে 6, আর এখানে কত আসছে 1, 4 4 8 আর 1 9, এখানে 2, আর এখানে দেখো 36 এ একটা শূন্য ছিল, সেই শূন্যটা এখানে বসে যাবে। তাহলে এটি আমাদের অ্যানসার। নেক্সট এরপর দেখো তোমাদের 72 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি পরীক্ষায় কি হচ্ছে 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাস করে। তাহলে কি হচ্ছে, যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। অর্থাৎ কি বলেছে দেখো, 65% বাংলায়, বেঙ্গলিতে কি হয়েছে 65% কি হয়েছে এরা পাস করেছে, এবং কি হয়েছে 55% আমাদের অঙ্কে পাস করেছে, 55% অঙ্কে অর্থাৎ ম্যাথে পাস করেছে। ঠিক আছে, এরপর বলেছে 40% উভয় বিষয়ে পাস করে, অর্থাৎ এই কোশ্চেনটা আমাদের কত হবে 40%, মানে এটা 65-এর মধ্যে ঢুকে আছে, 50-এর মধ্যে ঢুকে আছে। তাহলে এই দুটো যোগ করলে আমরা কত পাবো, 5 আর 5 10 0, 5 আর 6 11, 11 1 কে 12, অর্থাৎ 120%। কিন্তু তার মধ্যে 40% ঢুকে আছে, তার জন্য আমরা বিয়োগ করে দেবো। তাহলে কত হচ্ছে এখানে 80। তাহলে এই 80% উভয় বিষয়ে পাস করেছে, কোনো না একটা কোনো বিষয়ে পাস করেছে 80%। যদি 40 জন বলছে উভয় বিষয়ে ফেল করে, তাহলে এখানে আমাদের আর রইল কত, 100 থেকে বাদ দিলে 20%। সেই 20% এর ভ্যালুটাই আমাদের বলে দিয়েছে যে 40 জন। তাহলে 20% এর ভ্যালু যদি আমাদের 40 জন হয়, তাহলে আমাদের টোটাল কত ধরেছিলাম 100% বিদ্যার্থী থাকবে। তাহলে দেখো 0 0 কাটলাম, 2 2 এ 4, অর্থাৎ 2 এর সঙ্গে 100 গুণ করলে কত হবে 200 জন। এটা আমাদের উত্তর। নেক্সট এরপর দেখো 73 নম্বর প্রশ্নটি আমাদের কি বলেছে, 280 এর 45% প্লাস 450 এর 28% সমান কত। তাহলে এটা দেখো ইজি একটা ক্যালকুলেশন আছে, শুধু 280 এর কি বলেছে, এর মানে কি গুণিত চিহ্ন দেবো আমরা, 45% অর্থাৎ 45/100, তার সঙ্গে কি হবে প্লাস চিহ্ন দিয়ে 450 এর 28%, অর্থাৎ 450 গুণিত 28% মানে কি নিচে 100, শতকরার জায়গায় নিয়ম। এরপরে দেখো কাটাকুটি আমরা করবো, 0 0 কাটলাম এখানে। ঠিক আছে, এরপর দেখো 5 দিয়ে যদি কাটি, 5 2 এ 10, 5 9 45, আর 2 দিয়ে যদি কাটি 2 14 28, অর্থাৎ 14 9 কত হবে দেখো, 9 4 এ 36 এর 6, 9 1 কে 9, 9 1 কে 9 আর হাতে কত আছে 3, তাহলে কত হচ্ছে 14, সরি 9 1 কে 9 আর হাতে কত ছিল 3, তাহলে 136 কি হচ্ছে দেখো ক্যালকুলেশন বলেছে আমাদের, 9 4 এ 36 এর 6, 9 আচ্ছা 126 হচ্ছে। এরপরে কি বলেছে, এই দিকের ক্যালকুলেশনটা দেখো, এই 0 0 আমরা কাটলাম। এরপর দেখো 5 দিয়ে আবার যদি কাটি, 5 2 এ 10, 5 9 45, আর 2 কত 14 তে 28, অর্থাৎ 9 আর 14 গুণ করলে কত হবে, সেই একই দেখো এদিকে যা গুণ আছে এদিকে সেরকমই গুণটা দিয়েছে, তাই তোমাদের একটু ইজি হয়ে গেছে। দেখো কত হচ্ছে 226, তাহলে 226 দুগুণে কত হচ্ছে আমাদের 252। এরপরে কি বলেছিল, এটা আমাদের নির্ণয় করতে বলেছিল, এটা সমান কত 252, বি অপশনটি রাইট। নেক্সট দেখো এরপরে 74 নম্বর প্রশ্নটি কি বলেছে, x এর 10% হলো y এর 15% এর 3 গুণ, তাহলে x is to y এর অনুপাতটা কত। তাহলে অনুপাত কত দেখো আমরা নির্ণয় করব কিভাবে, x এর 10% বলেছে, x এর মানে কি গুণিত 10% মানে কি 10/100, এটা সমান কি বলেছে y এর 15%, অর্থাৎ 15/100, এটার কত বলেছে এর 3 গুণ, অর্থাৎ এর মানে আবার দিলাম গুণিত চিহ্ন দিয়ে 3 গুণ। এবং কাটাকুটিটা কিভাবে করবো দেখো, 0 0 কাটলাম। এবার এখানে কি কাটাকুটি করতে পারি আমরা, দেখো এটা 5 3 এ 15, 5 20 100। ঠিক আছে, এরপর দেখো এই নিচে নিচে আমাদের কাটাকুটি যায়, কাটাকুটি করতে পারো, নাহলে কোনাকুনি গুণ করলে একটু বড় হবে, কাটাকুটিটা শিখে নাও। দেখো 10 কত করতে পারি আমরা, 10 2 এ 20। ঠিক আছে,
এরপর দেখো তাহলে আমাদের কত আসছে এখানে 9, তাহলে কি এখানে এতদূর পর্যন্ত কি দাঁড়িয়েছে দেখো আমাদের x, এখানে আর কিছু নাই, x এর সঙ্গে 1 গুণ করলে x, তাহলে এখানে কত হচ্ছে 9y/2, ঠিক আছে। এই দুইটা এটার সঙ্গে গুণ হয়ে যাবে এদিকে এসে, তাহলে কি হবে 2x, ঠিক আছে। এরপর আমরা এখানে দেখো আগের ভিডিওতে শিখিয়েছিলাম যে x এর মান y এর মান কিভাবে নির্ণয় করতে হয়। দেখো x এর মান এই y এর সঙ্গে যেটা গুণ থাকে সেটা হয়ে যায়, আর y এর মান কত হয়ে যাবে 2, অর্থাৎ আমাদের অনুপাতটা কত আসবে 9:2। এটা দেখো আমাদের বি অপশনে আছে। নেক্সট এরপর দেখো 75 নম্বর অঙ্কটি আমাদের কি বলেছে, একটি দ্রব্যের মূল্য 10% কমে যায় এবং পুরনো মূল্যে ফিরে যেতে হলে মূল্য বৃদ্ধি বলছে হতে হবে কত, ঠিক আছে। তাহলে কি করেছে 10% কমে যায়, 10% মানে কি 1/10, এটা নির্ণয় করছি কিভাবে 10% মানে কি 10/100, এটাই মুখোমুখি নির্ণয় করতে হয়, 0 0 কেটে দিলাম, তাহলে কত থাকছে এখানে আমাদের 10 এর উপরে 1 কি হচ্ছে কমে গেছে, অর্থাৎ কি হয়েছে 10 থেকে 9 হয়েছে। তাহলে আবার পুরনো মূল্যে ফিরে আসতে গেলে আমাদেরকে এখানে কত বৃদ্ধি করতে হবে 1 বৃদ্ধি করতে হবে, কিন্তু কোথা থেকে আসছে আমরা নতুন মূল্য থেকে, তার জন্য নতুন মূল্যটা নিচে হয়ে যাবে ইনটু 100%। 1/9 মানেই আমরা নির্ণয় করতে জানি, যেটা আমাদের মুখস্থ রাখতে হয় সবসময়, 1/9 মানে কত হবে তোমাদের 11 পূর্ণ 1/9, কিন্তু এটা ভাগ করে নেবে যারা জানো না 100 দিয়ে, দেখো 9 দিয়ে ভাগ করি, 9 1 9 কত থাকছে এখানে 1 0, 9 1 9 কত থাকছে 1, 11 পূর্ণ 1/9, এটি আমাদের উত্তর, ঠিক আছে, যে ডি অপশনে রয়েছে। নেক্সট এরপর দেখো আমাদের 76 নম্বর প্রশ্নটি কি বলেছে, একটি শহরের কি হয়েছে মোট জনসংখ্যা 40% অশিক্ষিত এবং 60% গরিব। ধনীদের মধ্যে বলছে 10% যদি অশিক্ষিত হয় তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত। তাহলে কি বলেছে মোট জনসংখ্যা যদি 100% হয় তাহলে 40% অশিক্ষিত, ঠিক আছে, এটা আমরা অশিক্ষিত লিখে রাখছি 40%, ঠিক আছে, বা 40 জন 100 এর মধ্যে আমরা হিসাব করলে 40 জনও ধরতে পারো। এরপরে বলেছে 60% গরিব, গরিব কত 60%, গরিব আমরা লিখে রাখছি এখানে 60%, তাহলে ধনী লোক কত হবে এখানে, ধনী কত হবে 60% যদি গরিব হয়, এটা দেখো একটা আলাদা একটা শিক্ষিত অশিক্ষিতর একটা 100% এর মধ্যে আলাদা হবে হিসেবটা, আর এখানে ধনী আর গরিবের মধ্যে একটা হিসেবটা আলাদা হবে। তাহলে দেখো 60% যদি গরিব হয় 40% আমাদের ধনী। এরপরে কি বলেছে ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, তাহলে ধনীদের মধ্যে 10%, 40 এর 10% মানে 4 হয়, কিন্তু যারা নির্ণয় করতে পারো না এখানে এভাবে করে নেবে, দেখো 10% মানে কি 10/100, তাহলে 10 10 এ 100, আর এখানে কি করতে পারি আমরা 10 4 এ 40, অর্থাৎ 4, অর্থাৎ 4 জন আমাদের এখানে ধনী অশিক্ষিত। তাহলে আমাদের দেখো কি বলেছে, তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত, তাহলে এখানে দেখো অশিক্ষিত কতজন আছে 40 জন, তার মধ্যে ধনী লোক হয়েছে 4 জন, তাহলে আমাদের আর পড়ে থাকছে কত 36 জন, ঠিক আছে। আর গরিব লোকেদের মধ্যে বলেছে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত, তাহলে গরিব লোকেদের মধ্যে আমরা পার্সেন্টেজ ব্যবহার করব, এখানে 60 এর মধ্যে কত 36, সেটা কত, এটা দেখো 100, যে পার্সেন্টেজ নির্ণয় করছি আমরা 0 0 কাটলাম, 6 6 এ 36 আর 6 10 এ 60, অর্থাৎ বি অপশনটি রাইট, 60% হলো অশিক্ষিত গরিব লোক। নেক্সট এরপরে দেখো আমাদের 77 নম্বর প্রশ্নটি কি বলেছে, বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত। এটা দেখো আমরা একটা তোমাদেরকে প্রসেস বলে দিচ্ছি, যেটার মাধ্যমে তোমরা অঙ্কটা দেখে দেখে উত্তর করে নিতে পারবে, যে বৃত্তের ব্যাসার্ধ আর যদি কখনো ব্যাসার্ধ বা ব্যাস দেওয়া থাকে তখন যেটা যে পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে পরিধিটা সেই পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে, কেন হয় দেখো, আর ক্ষেত্রফলটা যেহেতু স্কয়ার আকারে থাকে তার জন্য সেটা আমরা কি সাকসেসিভ যেভাবে অঙ্কের প্রসেসটা করি সেইভাবে করবো, ঠিক আছে। তাহলে দেখো 1% বৃদ্ধি পাবে মানে কি, এটা দেখো একটা সূত্র আছে, সূত্রটা তোমরা কাজে লাগাতে পারো, নইলে বেশি তো আমরা করতেই পারি। দেখো কি লিখি আমরা এখানে x প্লাস এখানে কি লিখি 2x/100, এটা সূত্রটা যারা জানার ইচ্ছা আছে তারা পরবর্তী ভিডিওতে আমরা করাবো, যখন আবার করাবো, তো এখন এটা নির্ণয় করাচ্ছি অঙ্কের মাঝে আর দেখাচ্ছি না, তো বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য দেখে নাও যেটা 1% বৃদ্ধি পেয়েছে, এটা শুধু ক্ষেত্রফলের ক্ষেত্রে বা সাকসেসিভ ডিসকাউন্ট বা সাকসেসিভের বৃদ্ধির ক্ষেত্রে সে সমস্ত ক্ষেত্রে হয়। দেখো x% বৃদ্ধি মানে এখানে আমরা 1 লিখবো প্লাস আরেকবার লিখবো 1, আর এখানে কি হয় 2x বা এখানে 2x/x², সরি এটা 2x নয় x² হয়, মানে x গুণিত x, এই পার্সেন্টেজ দুটোর গুণ হয়, প্লাস এখানে কি করব 1 গুণিত 1/100, তাহলে এখানে কি হচ্ছে 2, আর এখানে কি হচ্ছে প্লাস, এটা দেখো 1 গুণিত 1 করলে 1, আর দশমিকটা 2 ঘর সামনে এগিয়ে যাবে, অর্থাৎ 0.01, এটা যোগ করলে কত হবে 2.01, এটি আমাদের উত্তর হয়। এই প্রসেসটা আমি আরো ডিপ ভাবে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো পরবর্তী অঙ্কে, ঠিক আছে। নেক্সট এরপর দেখো 78 নম্বর প্রশ্নটি আমাদের কি বলেছে, p প্লাস কিউ এর 20% সমান p মাইনাস কিউ এর 50% হলে p/q এটার অনুপাতটা কত। তাহলে কি বলেছে দেখো p প্লাস কিউ এর কি বলেছে, এর মানে কি গুণিত,
20%, পার্সেন্ট আমরা পার্সেন্টেজই রাখছি, কাটাকুটির সময় কেটে যাবে। এরপর দেখো পি মাইনাস কিউ এর কি বলেছে 50% হলে, এর গুণিত 50%, ঠিক আছে, 50% হলে পি ইজ টু কিউ এর মানটা কিভাবে নির্ণয় করবো দেখো, পার্সেন্টেজ কেটে দিলাম, 0 আমরা কেটে দিচ্ছি। এরপর দেখো এটা মুখোমুখি হিসাব করে নিতে পারো, এটার কত আসছে 2p, আর এখানে দেখো কত আসছে 5p, তাহলে 5p টা এদিকে প্লাস আছে, এদিকে মাইনাস এলে কি হবে, এখানে 2p থেকে বিয়োগ হয়ে যাবে 5p টা, ঠিক আছে, সমান এখানে দেখো 2 দিয়ে এটা গুণ করলে 2 কিউব, আর এখানে কত আসছে -5 কিউব, এই -5 কিউব আর এদিকে 2 কিউবটা প্লাস হয়ে গেল, ওইদিকে গেলে কি হবে মাইনাস, তাহলে -5 কিউব এদিকে আছে আমাদের, আর এখানে কি হচ্ছে 2 কিউব এদিকে আসছে -2 কিউব, তাহলে এখানে মাইনাসে কটা হচ্ছে দেখো আমাদের 7টা হচ্ছে মাইনাসে, আর এদিকে হচ্ছে কত দেখো -3p, তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে p সমান আমরা কি বলেছি, p সমান এখানে 7 আর কিউব সমান কত বের হবে, এদিকে যেটা থাকবে সেটা হচ্ছে কিউবের মান, তাহলে 7:10, এটি আমাদের উত্তর, সি অপশনে আছে। তাহলে আমরা সুবিধা বইয়ের পার্সেন্টেজ চ্যাপ্টারটি আজকে 78 প্রশ্নগুলি করে ভিডিওটি শেষ করছি, এবং এর সাথে আমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারটি শেষ হয়ে যাচ্ছে। এর পরবর্তীকালে প্রফিট লস এবং সরল সুদ কষা, জটিল সুদ কষা সমস্ত কিছুর অঙ্ক আসবে, সেই ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবে, নিচে কমেন্ট করে জানাবে কোন জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা আছে, সেই জায়গাটা আমরা একটু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও করে। আর তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।